নমস্কার, আমি সন্দীপ চক্রবর্তী হাওড়া ডিস্ট্রিক্ট থেকে নবকিরণ অর্গানিক মাশরুম ফার্মের তরফ থেকে সকলকে জানাই আমার নিজস্ব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে হাওড়া ডিস্ট্রিক্টে নেই, আমি এসেছি বর্ধমান ডিস্ট্রিক্টে। আপনাদের চোখের সামনে যে ফার্মটা দেখাচ্ছি এটা বর্ধমান ডিস্ট্রিক্টের কুলটিতে অবস্থিত। নিয়ার অ্যাবাউট রেল স্টেশন হচ্ছে পান্ডুয়া রেল স্টেশন। তো এইখানে আমি আজকে প্রশিক্ষণ দিতে এসেছি। আপনারা দুপাশারি যে সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন এগুলো গরমের সিলিন্ডার, মোটামুটি 1500 বেডের সিলিন্ডারের ক্যাপাসিটি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো গরমের সিলিন্ডার। দুবার তিনবার কিছু কিছু বেডে 4-5 বার মাল দেওয়া হয়ে গেছে। এগুলো শেষের দিকের সিলিন্ডার, ওজনে প্রোডাকশান আপনারা দেখতে পাচ্ছেন না। তবে কিছু কিছু বেডে, যেমন এটা দেখছেন, কিছু কিছু বেডে এখনও কিন্তু প্রোডাকশান দিচ্ছে। আমাদের শীতকালের জন্য আর একটা কক্ষ তৈরি করা হয়েছে, সেটা দেখাচ্ছি। সেটা এদিকে আছে। এদিকে এই যে কক্ষটা দেখছেন, এই পার্টটায় আমরা শীতকালের যে সিলিন্ডার, সেই সিলিন্ডারগুলো লাগিয়েছি। এখনও কাজ চলছে খুব সুন্দরভাবে, সুদূর প্রসারী। আপনারা দেখতে পারবেন বহু সিলিন্ডার, এতেও প্রায় 1500 থেকে 1600 সিলিন্ডার লাগানো আছে। এখনও কাজ চলছে, এগুলো নতুন লাগানো হয়েছে। এই যে বেডগুলো দেখছেন, এইগুলো কোনোটা বয়স 12 দিন, 14 দিন, 16 দিন। আর এই যে এই সিলিন্ডারগুলো, এইগুলো 18 দিন, 20 দিন, 22 দিন। এই যে দেখুন, কিছু কিছু সিলিন্ডারে পিনহেড খুব সুন্দরভাবে রান করে গেছে। এই দেখুন, এটা খুব সুন্দরভাবে পিনহেডে চলে এসেছে। এই সিলিন্ডারগুলোর বয়স হচ্ছে 22-24 দিন। দেখুন, খুব সুন্দর পিনহেডে এসেছে। কয়েকদিনের মধ্যে সমস্ত সিলিন্ডারগুলোতে পিনহেড দেখতে পাবেন। দেখুন, খুব সুন্দর পিনহেড এসেছে, চতুর্দিকে রাউন্ড অফ দিয়ে কিন্তু পিনহেড এসে গেছে। এটা এই যে সিলিন্ডারটা দেখছেন, খুব পরিপাটিভাবে চতুর্দিকে কিন্তু খুব বড় বড় পিনহেড এসেছে। এইগুলো 3 থেকে 4 দিনের মধ্যে তোলার উপযুক্ত হয়ে যাবে। দেখুন, চতুর্দিকে খুব সুন্দরভাবে ফার্মটা সাজানো হচ্ছে। টোটাল শীতকাল আর গরমকালের যে বেডের ক্যাপাসিটি টোটাল ফার্মে 3000। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সিস্টেমে সাজানো হয়েছে। যেভাবে কিন্তু ফার্ম সাজানো হয় সেইভাবে। এই দিকটা এখনও লাগানো হয়নি, এদিকে কাজ চলছে। আমরা এই ভিডিওতে আজকে প্রশিক্ষণে কিছু মুহূর্ত তুলে ধরব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই যে চৌবাচ্চাটা দেখছেন, এই চৌবাচ্চাটায় আমরা এইভাবে খড়টা ভিজিয়ে রাখি। 10-12 ঘন্টা এইভাবে ভেজানোর পর আমরা চৌবাচ্চা থেকে এই খড়ের বস্তাগুলো তুলে জল ঝরতে দিয়ে দিই। 6-8 ঘন্টা জল ঝরার পর আমরা এটাকে স্টিম করার জন্য এই যে ড্রামগুলো দেখছেন, এই 3টে ড্রামে আমাদের স্টিমের কাজ চলে। এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলো এই সন্ধেবেলায় আমরা কিন্তু স্টিম করি। প্রতিদিন সন্ধেবেলা স্টিম করি। 40-45 মিনিট থেকে 1 ঘন্টা স্টিম করা হয়। এটা সারা রাত এইভাবেই থাকে। সারা রাত থাকার পর আমরা কিন্তু স্টিম হয়ে যাওয়ার পর এটা কিন্তু সকালবেলা এখান থেকে তুলে নিই। সকালবেলা তোলার পর আমরা এটাকে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আমরা সাজিয়ে দিই যাতে খড়টা শুকিয়ে যায়। পাখার হাওয়ায় শুকাই, রোদে শুকানো যাবে না। খড় কিন্তু রোদে শুকানো যাবে না। এইভাবে আমরা খড়টাকে শুকিয়ে অল্প চুন দিয়ে এই দেখুন ছেলেরা কাজ শিখছে। 4 জন আছেন,
এই দেখুন এই দাদাভাই সিলিন্ডার বানাচ্ছেন। এই যে পিপি প্যাকেটটা দেখছেন, এই পিপি প্যাকেটটা আমরা 18/24 যে পিপি প্যাকেট পাওয়া যায়, সেই পিপি প্যাকেটে আমরা শীতকালে সিলিন্ডার করার জন্য উপদেশ দিয়ে থাকি। শীতকালে 18/24 সিলিন্ডার পিপি প্যাকেট আছে, ওতে কিন্তু সিলিন্ডার খুব সুন্দর হয়। এইভাবে এই যে দিদিভাই দিচ্ছেন, এইভাবে পুশ করে করে কিন্তু আমরা 4টে লেয়ারে কিন্তু একটা সিলিন্ডার বানাই। একটা সিলিন্ডারে 200 গ্রামের একটা স্পন কিন্তু আমরা ইউজ করি। এই দেখুন দাদাভাই একটা সিলিন্ডার বানিয়ে রেখেছেন, কত সুন্দর। 4টে স্টেপে 4টে লেয়ারে কাজ করি। এই যে দেখুন এটা গ্রিল মোল্ড, ক্যামেরা নিয়ে আসুন, হ্যাঁ নিয়ে আসুন, ভালো করে গ্রিন মোল্ডটা দেখান। এই যে সিলিন্ডারে এটা গ্রিন মোল্ড, ঠিক আছে। এই গ্রিন মোল্ডটা আগে কেন হয় জানতে হবে। ফার্স্ট হচ্ছে এই গ্রিন মোল্ড কেন হয়, সেকেন্ড এর করণীয় কী। গ্রিন মোল্ড কয়েকটা কারণে হয়। ধরুন আমরা যে স্টিম করি, স্টিম যদি ভুল হয়, ধরুন আপনি 10-15 মিনিট স্টিম করেই খড় তুলে নিয়েছেন, তাহলে এই গ্রিন মোল্ড আসবেই, গ্যারেন্টি আছে। তাহলে স্টিম ঠিকঠাক করতে হবে, কম করে 1 ঘন্টা জাল দিতে হবে। আপনার যে উনুন আছে 1 ঘন্টা কাঠির জালে জাল দিতে হবে। আর ওটা আমরা সারা রাত রেখে দিতে বলি। সারা রাত যদি থাকে, সন্ধ্যেবেলা জাল দিলে সারা রাত ড্রামে থাকলো, আমি ভিডিওতে দেখিয়েছি, আমাদের কিন্তু সারা রাত থাকে। তাতে হলে স্টিমটা খুব সুন্দর হয়, তাহলে আর এই গ্রিন মোল্ডের সমস্যা হবে না। দ্বিতীয়, যদি বীজ খারাপ হয়, বীজ যদি খারাপ হয় তাহলে কিন্তু গ্রিন মোল্ড আসবে। অনেকগুলোতে গ্রিন মোল্ড এসছে, আমি পরে দেখাচ্ছি, তাতে গ্রিন মোল্ড আসবে যদি বীজ খারাপ হয়। আর তৃতীয়, এই যে ঘরটা আছে, এই যে ফার্মটা বানিয়েছেন, এই ফার্মে ধরুন আগে মুরগি চাষ হয়েছে বা ছাগল চাষ হয়েছে, যাই হোক, বা এমনি পড়েছিল, এটাকে যদি ভালো করে স্যানিটাইজার না করেন, আমাদের যে চুন ব্লিচিং বা আদার্স যে পদ্ধতি আছে, তো যদি স্যানিটাইজার না হয় তাহলেও কিন্তু গ্রিন মোল্ড আসবে। আর একটা অনেক সময় হয়, যেটা শীতকাল, এখন তো শীতকাল, এই শীতকালে হয় না, গরমকালে যদি টেম্পারেচার উল্টো হয়ে যায়, আপনি টেম্পারেচারটা ঠিক রাখতে পারলেন না, তাহলেও কিন্তু গ্রিন মোল্ড হয়। এবার তো সমস্যাটা জেনে গেলেন কেন হয়। এবার এই করণীয় কী, করণীয় অনেক রকম ইউটিউবে দেখাবে। আমার যদি পরামর্শ নেওয়া হয়, আমি ফার্স্ট বলবো এই গ্রিন মোল্ড সিলিন্ডার কিন্তু রাখা উচিত না, এটা বাদ, এর মায়া ত্যাগ করতে হবে, এটা ভুলে যেতে হবে, একে সাইড করে দিন। যদি দেখা যায় আমার মায়া এতে পড়ে আছে, তাহলে এর সমস্যা সমাধান করব। এতে প্রোডাকশান হবে না সেটা বলছি না, হতে পারে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এর সমস্যার সমাধান কি আছে, এই যে ক্যামেরা নিয়ে আসুন, এই যে গ্রিন মোল্ড হয়েছে, এখানটা ব্লেড দিয়ে ভালো করে কাটা হলো, কেটে নেওয়া হলো, কেটে নেওয়ার পর এখানে প্লাস্টিকটা উঠে গেল। এই যে খড়টা গ্রিন মোল্ডে এসছে এখানটা এইটুখানি, এটা ভালো করে ছেঁটে বাদ দিয়ে দেওয়া হলো, এখানটা খাবলা করে দেওয়ার পর এইখানটায় কী দেবেন, আমাদের যে চুন দিয়ে খড়ে চুন দিচ্ছি, ওই চুনটার সাথে আপনি ব্যবস্থান দিতে পারেন। যেহেতু আমাদের এটা ব্যবস্থানের কাজ না, এটা স্টিম দিয়ে, তো আপনি ব্যবস্থা না দিয়ে আপনি চুন নিলেন, চুনের সাথে একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে যাবেন, ঠিক আছে। চুনটাকে যে জলটা দিয়ে ভেজাবেন, সেই তাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে নেবেন, আর একটু নিম অয়েল দিয়ে দেবেন। নিম অয়েল দিয়ে দই করে আপনি ওই চুনটা রেডি করলেন, ওই জলটা দিয়ে মেখে এটা এতে লেপে দিন। কিন্তু মনে রাখতে হবে, এই সিলিন্ডার কিন্তু এখানে রাখা যাবে না। কেন, এই গ্রিন মোল্ড এ একটা ফাঙ্গাস, আর মাশরুমের যে সেটাও একটা ফাঙ্গাস, তাহলে ফাঙ্গাসে যুদ্ধ হয়। আর এই গ্রিন মোল্ড কিন্তু খুব খতরনাক, এ কিন্তু টোটাল ফার্মের বেড নষ্ট করবে। এখানে একটা হয়েছে, আরও কয়েকটা বেড হয়েছে, দেখুন এই সিলিন্ডার হয়েছে, এরকম অনেকটা তো হয়েছে। এবার আমার ধারণা অনুযায়ী আমাদের কাজ দেখলাম, স্টিম আপনাদের ঠিক করা আছে, ঠিক আছে, তাহলে বীজের প্রবলেম হতে পারে। আবার স্টিম আমি যেভাবে দেখালাম সেভাবে যদি না হয়ে থাকে, তাহলে তা থেকেও হতে পারে। আমাদের আপনি যেমন খড় হালকা হালকা দিচ্ছেন, আমাদের এরকম খড় পুরো থাকে না, খড় আমরা পুরো আমরা মুখে মুখে না, চেপে চেপে খড় দিই। চেপে চেপে আপনারা যে বস্তায় ভরছেন না,
খড় চেপে থেসে ভরবেন না, লুজ রাখতে লুজ রাখতে হবে যাতে আপনার যে স্টিমের যে বাষ্পটা আছে যেন টোটাল খড়ে খেলে। নাহলে আপনি স্টিম চেপে চেপে খড় দিলেন, ওতে তো বাষ্প যাচ্ছে না। অনেক জায়গায় হয় কি এক্ষুনি স্টিম করলো, 10-15 মিনিট স্টিম করেই বার করে নিল, তাতে যেমন ভাঙাসতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, এইগুলো ঠিক বোধহয় আছে। দিন মধ্যে রয়েছে।